আজ পৌঁছে গেছি আসানসোল উৎসবে। আর আজ আসানসোল উৎসবে কি চমক রয়েছে বলুন তো? চলুন ভেতরে গিয়ে বলি। হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। হ্যাঁ, যে কথাটাই বলছিলাম, আজ আসানসোল উৎসবের কি চমক রয়েছে বলুন তো? গানের জগতের একটি চেনা মুখ, নচিকেতা। আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখানে পৌঁছে দেখি গান শুরু হয়ে গেছে। তা যাই হোক, টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকে আগে গান যেখানে হচ্ছে সেদিকেই যাব। বাইরে থেকে আস্তে আস্তেই শুনতে পাচ্ছিলাম আমার একটি প্রিয় গান এখন চলছে, নচিকেতার গাওয়া বৃদ্ধাশ্রম। আর এতটা ভিড় হয়েছে যে সামনে যাওয়ার তো উপায় নেই, তাই দূর থেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছি নচিকেতার মুখখানা। এখান থেকে দেখি এই মনটাকে একটু সন্তুষ্ট করলাম। যাই হোক, এখন নচিকেতার এই গানটি গাওয়া হয়ে গেছে, এরপরে অন্য একজন সিঙ্গার গান করছে। তা ভাবলাম এই সময় একটু মেলাটা ঘুরে দেখি, এরপর তো আস্তে আস্তে মেলাটাও বন্ধ হয়ে যাবে। আর ওই দেখুন, জিসান আবার সামনের দিকে টানছে ওর বাবাকে। চলুন মেলাটা এই সময় একটু ঘুরে দেখি কোথায় কি দোকানপাট বসেছে। মেলাতে ঘুরতে ঘুরতে দেখি অনেক ধরনেরই জিনিস বসেছে, তবে একটি দোকান বেশ নজর কাড়লো, তাই সেখানেই এখন যাচ্ছি। চলুন দেখি তো এই দোকানটাতে কি কি রয়েছে। দেখি অনেক ধরনের মেশিন জিনিস রয়েছে। মনে পড়লো আগের বছর এই রকমই একটা দোকান থেকে বেশ সুন্দর কয়েকটা মেশিন জিনিস কিনেছিলাম। চলুন বাকি দোকানগুলো ঘুরে দেখি। আর দোকানগুলো ঘুরে দেখতে দেখতেই এদিকে দেখি বেশ খাবারের দোকান বসেছে। এইটা দেখুন একটা ড্রাই ফ্রুটসের দোকান, প্রচুর ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে। আর তার পাশেই রয়েছে এখন একটা পপুলার তেলের দোকান। আর তারপরেই দেখি স্টলগুলোতে শুধু খাবারের দোকান। কত রকমের যে খাবার বসেছে তা ঠিক নেই, তবে সব স্টলের থেকে খাবারের দোকানের স্টলগুলিতে কিন্তু সব থেকে বেশি ভিড় রয়েছে। এখানে একটা রয়েছে সরপুরিয়ার দোকান, সর ভাজা, সরপুরিয়া, রাবড়ির দোকান। আর রাবড়ির দোকান দেখতেই প্রণব দাঁড়িয়ে পড়েছে আর একটা রাবড়িও কিনে নিয়েছে। আর জিসান খেয়ে বলল বেশ ভালো লাগছে, তাই সে রাবড়িটা খেয়ে নেবে। চলুন রাবড়ি খেয়ে আরও একবার গানের দিকে যাই, দেখি কি হয়। Здравствуйте! Брат! Шабаш! Радио Світове.
দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে শুনতে পুরো কাঁপুনি ধরে গেছে। এখন এক কাপ গরম গরম চা পেলে মন্দ হয় না। গরম গরম চা খেয়ে নিয়েই ভাবলাম মেলাটা এক পাক ঘুরে দেখে নিই। যদিও অনুষ্ঠান এখন শেষ, নচিকেতা এখন বাড়ির পথে বেরিয়ে পড়েছে, আর আমরা ভাবলাম এই ফাঁকা মেলায় নাকি এক পাক ঘুরে দেখে নিই। আর জিশান এদিকে গাড়িগুলো দেখতে পেয়ে কোনটা কি গাড়ি সেসবই দেখে বেড়াচ্ছে। গাড়ি, বাইক, অনেক ধরনের এখানে স্টলও বসেছে, যেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। আর এদিকে রয়েছে অনেক জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, আর ব্যাগ, জুতো, অনেক ধরনেরই দোকান বসেছে। বেশ ভালোই লাগলো ঘুরতে। তবে আজকে স্টলগুলো প্রায় বন্ধের মুখে। কয়েকজনই কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, আর ওরা বন্ধ করার জন্যও দাঁড়িয়ে রয়েছে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়া মানেই তো মেলা ফাঁকা হয়ে যাওয়া। তা আমরা ভাবলাম এক পাক ঘুরে দেখে নিই, আরও একদিন আসা যাবে নাই। বেশিরভাগ স্টলই বন্ধের মুখে। কোনো কোনো স্টল তো অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়। বছরের শেষে এই রকম একটা জমজমাট মেলা আর অনুষ্ঠান পেলে মন্দ হয় না, কি বলেন? আপনাদের কার কার অনুষ্ঠান দেখতে আর মেলা ঘুরতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজ মেলাটা ঘুরে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।